শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মাজারে মানুষের ঢল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ বিএনপির। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, বলেছেন কমিশনার আনোয়ারুল। দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও ছাত্র দলের। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরীর সাক্ষ্য প্রদান। সুতা আমদানির ওপর শুল্ক প্রত্যাহার চান শিল্প মালিকরা। তৈরি পোশাক শিল্পের ঝুঁকির মুখে পড়ার শঙ্কা, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। শ্রদ্ধা নিবেদনে সকাল থেকেই জিয়া উদ্যানে মানুষের ঢল নামে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছে বিএনপি। এ পর্যন্ত নির্বাচন কমিশন যোগ্যতার সাথেই কাজ করছে বলেও মনে করেন তিনি। আর গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠনে এদেশের সর্বস্তরের মানুষ কাজ করবে বলেও প্রত্যাশা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমানের। বিস্তারিত জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে শেরেবাংলা নগরে ঢল নামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এমন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে যখন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নেতাকর্মীরা। সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, আগামীতে নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করবে। ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দলের নেতাকর্মীরাও। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, তারেক রহমানের হাত ধরেই দেশে ফিরে আসবে কাঙ্ক্ষিত গণতন্ত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমরা বলতে চাই, আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কুরআন তেলাওয়াত, মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয় জিয়া উদ্যানে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বেলা 11:30টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের অফিসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন অজিত সিং। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আগামী দিনের সম্পর্ক আরও জোরদার করা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয় বৈঠকে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি কাউন্সিলের উপদেষ্টা কমিটির ডক্টর মাহাদি আমিন উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর অভিযোগ,
খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার এই রোডম্যাপ প্রকাশ করা হয়। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী 22 জানুয়ারি সকল ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, 1 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং 2-3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে নির্বাচন কমিশন। রোডম্যাপে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ছোটখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। এটা ভালো দিক যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। মোটেই না, কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ। পোস্টাল ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত এবং একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও ইসি ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। বেলা 11টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড সোজা না করে তাহলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি দেবে ছাত্রদল। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই 3 দফা দাবি মানা না হলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি আসবে। ছাত্রদলের নেতৃবৃন্দ বলেছেন, রাত পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এদিকে ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছে। ব্যারিকেডের সামনের সড়কে আটকে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতা ও কর্মীরা। দর্শক, দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্র দল। সেখানে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওমর, ছাত্রদলের নেতারা কি বলছেন এবং কেন তারা দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছেন, এবং আজ থেকে প্রার্থিতা প্রত্যাহার শুরু হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। কনক, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনের বাইরে রয়েছিলাম, এই মুহূর্তে নির্বাচন কমিশনের ভিতরে অবস্থান করছি। সকাল থেকে দেখেছি যে আসলে 3 দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে এবং দলের হয়ে তারা কাজ করছে বলে নির্বাচন ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন। একই সাথে তারা বলছেন যে এই যে পোস্টাল ব্যালট পেপার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেইটি যাতে পরিবর্তন করা হয় এবং সেই বিষয়গুলো যাতে তারা মানে গুরুত্ব সহকারে দেখে এবং সেই পোস্টাল ব্যালট যাতে পরিবর্তন করা হয় সে ব্যাপারে তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে যদি আমি বলি, নির্বাচন কমিশনের আজকে যেহেতু হচ্ছে আগামীকালকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এই মুহূর্তে আসলে কতজন মনোনয়ন প্রত্যাহার করলো সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নির্বাচন কমিশন আমাদেরকে জানায়নি। তবে আমাদেরকে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী 22 তারিখ থেকে কিন্তু ভোট কেন্দ্রর যে গেজেট সেটি প্রকাশ করা হবে এবং 28 জানুয়ারিতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু পর্যালোচনা করা হবে এবং একই সাথে আগামী 1 এবং 2 ফেব্রুয়ারি বিভিন্ন যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠানো হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে যে যদি বাহিরের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি 3 দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। কনক। ওমর, আপনাকে ধন্যবাদ।
আওয়ামী শাসন আমলে গুম করে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে করার মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দিচ্ছেন গুমের শিকার হোম্মাম কাদের চৌধুরী। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬টি মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় আসামির পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমান সহ ১২ জনকে গ্রেফতার করে ২৬ জানুয়ারি হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে ক্যাম্পাসে আন্দোলনে নেমেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসের গোল চত্বরে বিক্ষোভ শুরু হয়। 11:15টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের গোল চত্বর থেকে শুরু হয়ে গোটা ক্যাম্পাস ঘুরে আসে। তবে এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের কাউকেই ক্যাম্পাসে দেখা যায়নি। আন্দোলনকারীদের অভিযোগ, শুরু থেকেই সাকসু নির্বাচন বানচালের নানা পায়তারা চলছে। এর সর্বশেষ ধাপ হিসেবে উচ্চ আদালতকে ব্যবহার করার চেষ্টাও করা হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের তালবাহানা করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তারা। শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত একটা গোষ্ঠী, কিছু মানুষ বারবার চেষ্টা করে যাচ্ছে সাকসুকে যাতে কিভাবে ভণ্ডুল করা যায়। সর্বশেষ নির্বাচনের আগের দিন পর্যন্ত তারা তাদের সেই ষড়যন্ত্রের সর্বশেষ ট্রাম্প কার্ড সেটি হচ্ছে আইন আদালতকে ব্যবহার করে সাকসুকে বন্ধ করার একটা পায়তারা করা হচ্ছে। যারা আসলে সাকসু নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আমাদের একটা মেসেজ দেওয়া যে আসলে শিক্ষার্থীরা তাদের পক্ষে নাই। যারা এই ধরনের ষড়যন্ত্র করবে শিক্ষার্থীরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে ইনশাআল্লাহ। সুতা আমদানির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও আত্মঘাতী বলে দাবি করেছে এবং দাবি করে শুল্ক প্রত্যাহার চায় বিজিএমইএ ও বিকেএমইএ। দেশীয় সুতাকলকে বাঁচাতে গিয়ে সরকার দেশের তৈরি পোশাক শিল্পকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। নতুন শুল্ক প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন শিল্প মালিকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের চাহিদার 60% পূরণ করে স্থানীয় স্পিনিং মিল। বাকি 40% আমদানির বড় অংশই আনা হয় ভারত থেকে। দেশীয় শিল্প সুরক্ষার স্বার্থে এই আমদানির ওপর শুল্ক আরোপ করেছে সরকার। ভারত থেকে আনা সুতা আমদানি কমাতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যা আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন পোশাক শিল্পের নেতারা। আন্তর্জাতিক বাজারে 1 কেজি সুতোর দাম $2.50 থেকে $2.60 মার্কিন ডলার। সেখানে দেশীয় মিলগুলো যাচ্ছে $3 অধিক। প্রতি কেজিতে 40 থেকে 60 সেন্টসের এই বিশাল ব্যবধান রেখে নিজ শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল। জেনে শুনে এমন আর্থিক বোঝা কাঁধে নেওয়া হবে আত্মহননের শামিল। এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ এই সংবাদ সম্মেলনে মালিকরা দাবি করেন, প্রভাবশালী বস্ত্রকল মালিকদের ইন্ধনে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দিতেই একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশীয় স্পিনিং মিলকে বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ আজকে যদি দেশীয় স্পিনিং মিল বন্ধ হয়ে যায়, কালকে আমার নিটওয়ার ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তাদেরকে বাঁচাতে হবে। বাট তাদেরকে বাঁচাতে গিয়ে আমি আবারও বলবো যে অন্যদেরকে মেরে ফেলার চেষ্টা করবেন না। তাহলে কি করতে হবে? বসে আলোচনা করে ঠিক করতে হবে যে কোনটা করলে আমার দেশীয় ইন্ডাস্ট্রিও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজও বাঁচবে, সবাই ঠিক থাকবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নতুন শুল্ক আরোপ রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই বস্ত্রকলগুলোকে সুরক্ষা দিতে গিয়ে আমদানি শুল্ক না বসিয়ে বিশেষ প্রণোদনার পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ করা এবং ন্যায্য দামে জ্বালানি নিশ্চিতের সুপারিশ করেন পোশাক শিল্পের নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহনাবাদী বলেছেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে তার দেশ। ইরানের সাম্প্রতিক আন্দোলনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার প্রমাণ আছে বলে দাবি করেন তিনি। নারীদের হিজাব ইস্যুতে ইরানের সরকার আগের মতো কঠোর অবস্থানে নেই বলেও দাবি রাষ্ট্রদূতের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ইরান দূতাবাস। এতে দেশটির রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বলেন, বহু বছর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ। এ কারণে দেশটির জনগণ কিছুটা কষ্টে আছে দাবি করে তিনি বলেন, এই ইস্যুকে কেন্দ্র করেই ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছিল। কিন্তু চলতি মাসের 7 তারিখের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের ষড়যন্ত্রে সন্ত্রাসীরা আন্দোলনে ঢুকে হামলা, ভাঙচুর, হত্যাযজ্ঞ শুরু করে। এ কারণে সরকার বাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে বলে জানান তিনি। ইরানের সাম্প্রতিক আন্দোলনে যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদ জড়িত ছিল। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। শান্তিপূর্ণ আন্দোলনে তারা সশস্ত্র লোক ঢুকিয়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এক প্রশ্নের উত্তরে ইরান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন, শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের মানুষ খুবই সদয়, তারা রাজনৈতিকভাবে সচেতন। ইরানের প্রেসিডেন্ট আমাকে বলেছেন বাংলাদেশে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে এবং অর্থনৈতিক সম্পর্ক গড়তে। আভ্যন্তরীণ বিষয়ে আমরা কিছুই বলবো না। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, এটাই প্রত্যাশা করি। বর্তমানে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক দাবি করে তিনি বলেন, 2-3 দিনের মধ্যে ইন্টারনেট পুরোপুরি সচল হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।